হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকেও তোমাদের একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে চলে আসলাম, কারণ আজকে হচ্ছে যেদিন তোমরা ভিডিওটা দেখছো সেটা শনিবার। তো সোম বুধ শুক্র আমাদের ভগবদ্গীতার ক্লাস আসছে, আর হচ্ছে মঙ্গল বৃহস্পতি শনি তোমাদের রিকোয়েস্টেড ভিডিও আসছে। বাট হ্যাঁ, রবিবার দিনকেও, এই রবিবারেও একটা ভগবদ্গীতার ক্লাস আসবে, আগে থাকতে বলে দিলাম, কারণ তোমরা খুব ভালো রেসপন্স করেছো, কমেন্টে লিখেছো সবাই যে তাড়াতাড়ি দেওয়ার জন্য। তো আমি ভাবলাম ঠিক আছে, একটা শ্যুট করা রয়েছে যখন, ওটা আমি সোমবারে আর একটা নতুন শ্যুট করে নেব, ওটা আমি রবিবারে দিয়ে দিচ্ছি। তো যাই হোক, আজকেও আগের দিন যে ভিডিওটা আর কি ওর যার কমেন্টের ছিল, তো ওরই আর একটা কমেন্ট ছিল। ওর অ্যাকাউন্টের নাম রয়েছে ব্রিলিয়ান্ট ভোকালিস্ট, নাম নেই ওর। তো ও লিখেছিল, একটা কোশ্চেন করেছিল একটা ভিডিওতে, খুব সুন্দর ভিডিও দিদি, আমি গীত যে ইউটিউবের মাধ্যমে তোমার সংসর্গে আসতে পেরেছি। একটা প্রশ্ন, বিয়ের পর কি স্বামী স্ত্রীর ভাগ্য কম্বাইন হয়ে যায়? কারণ হাজব্যান্ড ভগবানের বিশ্বাসী না হলে বা চিট করলে বা পর্ন অ্যাডিক্ট হলে স্ত্রী ভগবানে বিশ্বাসী হলেও খুব বাধা আসে। হাজব্যান্ড খারাপ কাজ করলে কি পরের জন্মে স্ত্রীর জন্মে এফেক্ট হবে? ঠিক আছে, তো আমি বলেছিলাম যে এটাতে ডিটেলে তোমাকে একটা আমি ভিডিওতে বলবো। ঠিক আছে, দেখো ফার্স্টে আমি একটা একটা করে প্রশ্নের উত্তর দিচ্ছি। প্রথমত তুমি ধন্যবাদ জানিয়েছো, তার জন্য আমিও খুব গ্রেটফুল যে আমি তোমাদের গোবিন্দ আমাকে সেই সুযোগটুকু করে দিয়েছে যে আমি আমার মতো করে একটু চেষ্টা করি যে মানুষের জীবনে যদি একটু কিছু উপকার হয়, এতে আমার কোনো ভূমিকা নেই, এটা গোবিন্দর কৃপা যে আমি পারছি করতে, বা আমার দ্বারা বা আমার কথার দ্বারা মানুষের উপকার হচ্ছে, এটা সম্পূর্ণ গোবিন্দের কৃপা। একটা প্রশ্ন, বিয়ের পর কি স্বামী স্ত্রীর ভাগ্য কম্বাইন হয়ে যায়? দেখো, এটা খানিকটা হয়তো হয়, কারণ আমি তো অ্যাস্ট্রোলজার নই, আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে খানিকটা বলতে পারি, তবে পুরোটাও নয়। ঠিক আছে, কারণ আমি কিছু এক্সাম্পল দেবো যেখানে কম্বাইন হয়ে ভালো হয়, আবার যেখানে কম্বাইন হয়ে খারাপ হয়েছে, আবার যেখানে হয়তো এরকম আমরা অনেক এক্সাম্পল আছে দেখতে পেয়েছি স্বামীর ভাগ্য টোটালি ডিফারেন্ট, ওয়াইফের ভাগ্য টোটালি ডিফারেন্ট, এবং একটা খুব নেগেটিভ মানুষ একটা খুব পজিটিভ মানুষের সাথে থেকেও দুজনের ওপরে একজনের ওপরেও কোনো রকম প্রভাব পড়েনি। তো মানুষের নিজের মনের ওপর এটা খানিকটা ডিপেন্ড করে যে সে কতটা প্রভাব নেবে, সে কতটা যুক্ত থাকবে। ঠিক আছে, দেখো আমি একটা একটা করে বুঝি। দেখো, আমি প্রথমত অ্যাস্ট্রোলজার নই, তো যার জন্য অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অফ ভিউটা কেমন হয় আই ডোন্ট নো, বাট আমি যতটুকু আমার চেনাশোনা অ্যাস্ট্রোলজারদের সাথে কথা বলে যতটুকু আমি জেনেছি বুঝেছি, যার ভেতর অন্যতম পূজাদি একজন। পূজাদির ভিডিও তোমরা এর আগেও আমার ভিডিওতেও শুনেছো, নামও শুনেছো, দেখেছো। দিদি একজন প্রফেশনাল অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোটকেও দিদি রয়েছে। তো ভূমি পূজা বোধহয় নামে, এই নামেই রয়েছে খুব সম্ভবত। তোমরা চাইলে কথা বলে দেখতে পারো যদি কারোর কোনো প্রয়োজন হয়। আমি দিদির থেকে যেটুকু, বা আমার যে ওই কুষ্টি দেখে বা যেগুলো দেখে সেগুলো দিদিই দেখেছে, এবং আমার সামনে বিয়ে, তো সেই পারপাজে আমার এবং আমার উডবি হাজব্যান্ডেরটা দিদিই দেখেছে, এবং দেখে দিদি যেটা আমাকে বলেছিল আমি সেখান থেকে একটু বলছি যে খানিকটা কম্বাইন হয়। কম্বাইন ঠিক আমি বলবো না, তার কারণ হচ্ছে কাইন্ড অফ বলতে পারো অনেক সময় হয় কি যে আমরা বয়ফ্রেন্ডের যে এক একটা ঘর থাকে, ঠিক আছে, অ্যাস্ট্রোলজারদের যারা জানে বা করেছো তারা ডেফিনেটলি জানবে, একটা চার্ট হয়, চার্টে এক একটা ঘর থাকে, 1 নাম্বার 2 নাম্বার 4 নাম্বার এভাবে করে ঘর থাকে, সপ্তম ঘর 9th ঘর এরকম ঘর থাকে। তো যাই হোক, বিয়ের আগে বয়ফ্রেন্ডের যে ঘরটা থাকে দ্যাট ইজ ডিফারেন্ট, এটা আমার কোনো কথা না, এটা পূজাদি আমায় যা বলেছে আমি সেটাই বলছি। সো ওটা একটা আলাদা জায়গা হয়, এবং আফটার ম্যারেজের হাজব্যান্ডের একটা ঘর থাকে, ওটা আলাদা জায়গা হয়। ঠিক আছে, ইট ইজ নট লাইক দ্যাট ঘর অনলি। ইভেন এটা আমি খানিকটা আমার পড়াশোনাতেও আমরা পড়েছি, আমি যেহেতু ফিলোসফি একটু ডিটেলে পড়েছি, তো সেখানেও আমরা দেখেছি বা শুনেছি বা পড়েছি, সেখানে আমি একটা জিনিস জানি যে এক একটা গ্রহের জন্য এক একটা মানুষের সাথে সম্পর্ক এক এক রকম হয়। যেমন স্পাউস বা হাজব্যান্ড বা ওয়াইফের সাথে যে সম্পর্ক যাদের ভালো থাকে তাদের শুক্র খুব স্ট্রং হয়, ঠিক আছে, ভিনাস খুব ভালো স্ট্রং হয় তাদের। এবার এক একটা সম্পর্কের ক্ষেত্রে এক একটা গ্রহ ডিফাইন করে, এটা খানিকটা অ্যাস্ট্রোলজিক্যাল কোশ্চেন। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে অনেক সময় কি হয়, যদি কারোর হাজব্যান্ডের সাথে সম্পর্ক ভালো হয় তার ভিনাস স্ট্রং হয়, বা তার ওয়াইফের সাথে সম্পর্ক ভালো হলে তার ভিনাস স্ট্রং হবে, কারণ এটা ভাইস ভার্সা হয়। তো কারণ ওয়াইফ যদি হ্যাপি না থাকে তো ডেফিনেটলি তার হাজব্যান্ডেও ভালো থাকাটা পসিবল না। এবার যদি একান্তই কেউ খুব নেগেটিভ মাইন্ডসেটের মানুষ হয়, সে ওয়াইফকে কষ্ট দিয়ে বাইরে নিজের ভালো খুঁজতে যাচ্ছে, বাট দ্যাট উইল বি টেম্পোরারি। ঠিক আছে, কারণ কর্মা ইজ দ্য সেম ফর এভরিওয়ান। কেউ কারোর খারাপ করে খারাপ চেয়ে নিজে কাউকে কষ্ট দিয়ে কেউ কখনো ভালো থাকতে পারে না। ঠিক আছে, তাহলে এই নেচার, এই ল, ভগবান সব কিছু মিথ্যে হয়ে যেত। তো সেক্ষেত্রে পুরোপুরি কম্বাইন হয় আমি বলবো না। কর্মফল প্রত্যেকের ডিফারেন্ট ডিফারেন্ট কর্মফল থাকে। ঠিক আছে, মানে হচ্ছে ধরো তুমি এই জন্মে তোমার হাজব্যান্ড হিসেবে যাকে পাবে বা যাকে পেয়েছো সেটা হচ্ছে তোমার আগের জন্মের কর্মফলের জন্য, কারণ বাবা মা আমরা চুজ করতে পারি না, ওটাও আগের জন্মের কর্মফলের জন্য আমরা বাবা মা পেয়ে থাকি। তোমার যেখানে জন্ম হয়েছে, আজকে আমার জন্ম বারাসাতে পশ্চিমবঙ্গে হয়েছে, এটা তো বৃন্দাবনে কোনো ভক্তের পরিবারেও জন্মগ্রহণ হতে পারতো, কই হয়নি। তো ডেফিনেটলি আমার আগের জন্মের প্রারব্ধ ক্লিয়ার ছিল না, আমার আগের জন্মে অনেক কোনো খারাপ কাজ আমি করেছি, দ্যাটস ওয়াই আমি হয়নি। অনেক ছোট বাচ্চারা জন্মের থেকেই ভগবত ভক্ত পরিবেশ পেয়ে বড় হয়, বাট অনেক মানুষ মারা যাওয়ার সময়ও পায় না, 80-90 বছরেও কেউ ভগবত ভক্ত হয় না, আবার কেউ জন্ম থেকেই হয়। তার মানেটা কি? তার মানে আগের জন্মের প্রারব্ধ বা পূর্বকর্ম ম্যাটার করে
ক্ষেত্রে, ঠিক আছে? কিছু জিনিস আমাদের হাতে থাকে না, সেটা 20%, নট মোর দ্যান দ্যাট। লাইক ধরো তোমার জন্ম কোথায় হবে, তোমার বাবা মা কে হবে, তোমার স্বামী কে হবে, তুমি কত বছর বয়সে মারা যাবে, এগুলো হয়তো প্রিডিস্টাইন্ড থাকে, কিন্তু মাঝখানে যে জিনিসটা সেগুলো সম্পূর্ণ ভগবান আমাদেরকে স্বাধীনতা দিয়েছে, আমাদের কর্মের ওপরে আমাদের হাত আছে। আমরা ভালো কর্ম করব না খারাপ কর্ম করব, সব সময় ভগবান আমাদেরকে একটা চয়েস দেয়, আমরা কি হব, আমরা কি করব। তো সেক্ষেত্রে ডেফিনেটলি সেই চয়েসের ওপর বেস করে তোমার হাজব্যান্ড যদি কোনো খারাপ কাজ করে, লাইক তোমাকে চিট করে বা অন্য কারোর সাথে কোনো খারাপ কাজ করে বা পর্ন অ্যাডিক্ট হয় বা ভগবানে বিশ্বাসী না হয়, কোনো তামসিক মানসিকতার মানুষ হয় এবং তুমি ভগবানে বিশ্বাস করে একদম সাত্ত্বিক লাইফস্টাইল লিড করছো, হয়তো এটা হতেই পারে যে তুমি তার ওই ব্যবহার বা ওই কাজগুলোর দ্বারা হয়তো তো কষ্ট পাচ্ছ, দুঃখ পাচ্ছ, পাবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার, আমি আই অ্যাকসেপ্ট। কিন্তু বিষয়টা হচ্ছে এটাও বুঝতে হবে, আগে আমাদেরকে বুঝতে হবে যে আমি কে। এই প্রশ্নটা যেদিন তোমার কাছে ক্লিয়ার হবে সেদিন তোমার হাজব্যান্ড কি করলো না করলো সেটা ম্যাটার করবে না। তবে অবশ্যই এটা কিছু কিছু ক্ষেত্রে ম্যাটার করে, যখন তুমি একটা খুব কি বলবো স্ট্রং এনভায়রনমেন্টের মধ্যে থাকো, যে এনভায়রনমেন্টটা তোমাকে খুব স্ট্রিক্ট ওয়েতে ট্রিট করে। কাইন্ড অফ আমি একটা এক্সাম্পল বলি, কিছু মহিলা থাকে যারা বিয়ের আগে বলো বিয়ের পরে বলো, বিয়ের আগে বাবার দ্বারা কন্ট্রোল হয়, বিয়ের পরে হাজব্যান্ডের দ্বারা, তারপর সন্তানের দ্বারা, তাদের নিজস্ব কোনো স্বাধীনতা থাকে না, তাদের নিজস্ব কোনো কথা বলার রাইট থাকে না, তাদের কোনো চয়েস থাকে না, তাদেরকে যেভাবে রাখা হয় যেটা করতে বলা হয় তারা সেটাই করে এবং তাদের নিজেদের কোনো চয়েস নেই। আমি ইনস্টাগ্রামে প্রচুর মেয়েদের কমেন্ট দেখেছি ভিডিওর নিচে যে তারা তুলসী কণ্ঠী পড়তে পারছে না, জাস্ট বিকজ, কেন জানো, বিকজ তাদের বাড়িতে তাদের শ্বশুরবাড়ির লোক ননভেজ খায় বলে। কারণ যারা কণ্ঠী পড়ে তারা ননভেজ টাচও করতে পারে না, ঠিক আছে, খাওয়া তো অনেক দূরের কথা, তো তারা ননভেজ টাচও করতে পারবে না, এতে তুলসী অপরাধ হয়। তো দ্যাটস ওয়াই তারা তুলসী কণ্ঠী চাইলেও পড়তে পারছে না, জাস্ট বিকজ তাদের শ্বশুরবাড়ির লোকের জন্য তাদেরকে ননভেজ রান্না করতে হয় এবং ননভেজের ওই থালা বাসন যেগুলো এঁঠো হয় সেগুলো তাদেরকে মাজতে হয় বলে। তো কতটা প্যাথেটিক একবার ভেবে দেখো, জাস্ট বিকজ সে নিজে খায় না অথচ শুধুমাত্র শ্বশুরবাড়ির লোক খাচ্ছে বা তার হাজব্যান্ড খাচ্ছে বলে তাকে এটা সহ্য করতে হচ্ছে। বাট ইফ ইউ আস্ক মি, আমার ক্ষেত্রে যেমন, আমি তোমাকে একটা এক্সাম্পল বলি, আমার শ্বশুরবাড়ির লোকও খায়, ঠিক আছে, ননভেজ খায়, বাট আমি তাদেরকে তারা অলরেডি বিয়ের আগে থাকতে জানে যে আমি বলেই দিয়েছি আমার পক্ষে ছাড়া সম্ভব না, আমি বিয়ের পরে একাদশী করব, আমি এখন যেরকম একাদশী করছি সেটাও আমার পক্ষে বন্ধ করা পসিবল না। তারা বলেছিল যে আমার তাহলে ছেলেকেও করতে হবে, বিকজ হাজব্যান্ড এগুলো সব মিথ, এগুলো কোনোটা বাস্তব নয়, ঠিক আছে, যে হাজব্যান্ড না করলে ওয়াইফ একাদশী করতে পারে না, এতে হাজব্যান্ডের ক্ষতি হয়। সো আমার হাজব্যান্ড উডবি হাজব্যান্ড বলেছে আমিও একাদশী করবো। সো আমি যেরকম বলেছি আমি ননভেজ টাচ করতে পারবো না, কারোর জন্য রান্না করতে পারবো না, আমি কিছু করতে পারবো না, এগুলো বলে দিচ্ছি। এতে বিয়ে হলে হবে, না হলে না হবে। এই কথাটা আমি কেন বলতে পারি? বিকজ আই এম আ সেলফ ইন্ডিপেন্ডেন্ট ওম্যান। আমি রোজগার করি, আমি কারোর উপর নির্ভরশীল নই এবং আমার জীবনে টপ মোস্ট প্রায়োরিটি পায় গোবিন্দ, এবং এটা আমার আত্মীয় স্বজন, আমার বাবা মা, আমার উডবি হাজব্যান্ডের ফ্যামিলি, দে অল নো, তারা প্রত্যেকে জানে আমার জীবনে টপ মোস্ট প্রায়োরিটি পায় গোবিন্দ একদিকে, বাকি সবাই আর একদিকে। মানে যদি কোনো জিনিস এরকম হয় যে কেউ গোবিন্দর এগেনস্টে চলে যাচ্ছে বা কোনো জিনিস, কোনো মানুষ, কোনো কিছু আমার ভক্তির পথে বা আমার যে এথিক্যাল যে ভ্যালুসগুলো রয়েছে তার এগেনস্টে যদি চলে যায় এবং তার সাথে যদি আমাকে কম্প্রোমাইজ করতে বলে, আই উইল কাট আউট দ্যাট রিলেশনশিপ ফ্রম মাই লাইফ। বিকজ আমার মনে প্রচণ্ডভাবে ক্লিয়ার যে হোয়াট আই ওয়ান্ট ইন মাই লাইফ, আমি আমার জীবনে কী চাই। তো আমার জীবনে আমি পিস চাই, যে পিস, পার্মানেন্ট পিস একমাত্র ভক্তির থেকে আসে, ত্যাগের থেকে আসে, ভালোবাসার থেকে আসে, প্রেমের থেকে আসে, শান্তি নন ভায়োলেন্স থেকে আসে, মানে হচ্ছে অহিংসা পালনের মাধ্যমে আসে এবং খারাপ মানুষের থেকে দূরে থাকতে আসে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যদি মানুষটি খারাপ হয়, তোমার উডবি হাজব্যান্ড বা তোমার বর্তমান হাজব্যান্ড যদি খারাপ হয়, সে যদি পর্ন অ্যাডিক্ট হয়, বা এটা যদি অন্য কারোর ক্ষেত্রেও হয়, শুধু তুমি বলে না, অন্য অনেকের ক্ষেত্রে এটা হয়ে থাকে যে শ্বশুরবাড়ির লোক বা হাজব্যান্ড ভক্তির পথে সাথে যুক্ত থাকেন এবং ওয়াইফকে কন্টিনিউয়াসলি ফোর্স করে তাকে সেটা ত্যাগ করার জন্য, ঠিক আছে। যেরকম সবথেকে বড় এক্সাম্পল আমরা সবাই দেখেছি সেটা হচ্ছে মীরাবাইয়ের ক্ষেত্রে, ঠিক আছে, মা মীরাবাইয়ের ক্ষেত্রে যেটা আমরা দেখেছি সবথেকে মানে ভক্তির সবথেকে পরাকাষ্ঠা বলতে পারো। তো তিনি সব কিছু ত্যাগ করেছিলেন, কিন্তু সব কিছুর মধ্যে থেকেও তিনি গোবিন্দর জন্যই শুধুমাত্র ছিলেন। তো আমাদেরকেও, আমার আইডিয়াল হওয়া উচিত আমাদের প্রত্যেকে মীরাবাইয়ের মতো, সংসারে থাকবো, স্বামীর সাথে থাকবো, শ্বশুরবাড়িতে থাকবো, যদি আমার ভবিষ্যতে আমার ভগবান আমার জন্য ভাগ্যে যেটা লিখে দিয়েছে সেটা তো হবে। মীরাবাই অল্প বয়সে বিধবা হয়ে গিয়েছিলেন, তারপর তিনি গোবিন্দর নাম নিয়ে বৃন্দাবনে থাকতেন। তো তার মানেটা কি? তার মানে তার জন্য গোবিন্দ ওটাই লিখে রেখেছিলেন, সেই জন্য তারপর কিন্তু তার মানে তো সে বিয়ে করেনি এরকমটা তো নয়, তার হাজব্যান্ড যে খুব ভালো ভক্ত ছিলেন, শ্বশুরবাড়ির লোক ভক্ত ছিলেন তেমনটাও নয়। এরকম বহু মাতাজির সাথে হয়ে থাকে যে তাদের প্রভুজিরা মানে হাজব্যান্ডরা বা তাদের শ্বশুরবাড়ির লোকেরা তাদের ভক্তিতে বাধা হয়ে দাঁড়ায় বা তারা হয়তো করতে দিতে চায় না। বাট একটা জিনিস মাথায় রাখবে, যে এই জগতের পালক, যিনি আমাদের প্রত্যেককে চালাচ্ছে, তিনি ওই লোকগুলিকেও চালাচ্ছে। যদি তিনি চায় তোমাকে পরীক্ষার মধ্যে ফেলবে, পরীক্ষার মধ্যে ফেলেই অ্যাকচুয়ালি টেস্ট করা হয়। এই যে ধরো আমি যে ভক্তিতে এসেছি, কি মনে হয় খুব সোজা? অ্যাকচুয়ালি সোজা নয়, ঠিক আছে। আমি বাড়িতে গোপাল সেবা করি অন্নভোগ দিয়ে, দ্যাট ওয়াজ আ বিগ চ্যালেঞ্জ ফর মি, বিকজ বাড়ির লোক অ্যাকসেপ্ট করছিল না প্রথম দিকে।
তারপরে হচ্ছে আশেপাশের লোকজন, মানে আমি আমার মা খাই না, আমার বাবা খায় না, মাংস টাংস আমরা খাই না, আমার উডবি হাজব্যান্ড মাংস খায় না, এখন খায় না, আগে খেত। তো এরকম কিছু মানুষ আছে আমরা যারা মাংস খাই না, আমি টোটালি ভেজ, বাট তারা আমি আর আমার মা টোটালি ভেজ, আমার বাবা আর আমার উডবি হাজব্যান্ড এরা মাংসটা খায় না, বাট মাছ ডিম খায়। বাট আদারওয়াইজ আমি যদি আশেপাশের লোকজন, আমার যত রিলেটিভস বলো, বাড়ির লোক বলো, আমার নিজের দিদিরা বলো, আশেপাশে যত আছে, আমার শ্বশুরবাড়ির লোক আছে, তারা প্রত্যেকে খায়। তো যখন সেটা বাড়িতে যখন হয় বা গন্ধ হয়, আমার যে কতটা শারীরিক এবং মানসিক কষ্ট হয় সেটা শুধু আমি ফিল করতে পারি, বা আমি আমার খুব ক্লোজ যারা আমার মাকে, বিশ্বকে, তাদেরকেই শুধু বলি। তো দ্যাট মিনস কি, তো তোমাকে এই যে পরিবেশে, ঠিক আছে, এই পরিবেশে এই ধরনের নেগেটিভিটি তুমি দেখবে তোমার আশেপাশে, তুমি এরকমটা এক্সপেক্ট আমাদেরও করা উচিত নয় যে আমার চারিপাশে সবাই ভক্ত থাকবে। যদি কেউ লাকিলি আশেপাশে সব ভক্ত পরিবার, ভক্ত মানুষকে দেখে, ভালো মানুষকে দেখে, দ্যাট মিনস তার পূর্বজন্মে ভালো কর্ম আছে। আর আমাদের পূর্বজন্মে বা এ জন্মের শুরুর দিকে আমরা যে পাপ কর্মগুলো করেছি সেইগুলো পরিষ্কার হতে, সেগুলো ধুয়ে মুছে পরিষ্কার হতে ইট উইল টেক টাইম, একটু সময় লাগবে। কিন্তু সেইটার জন্য আমরা অধৈর্য হয়ে পড়তে পারি না। এগুলো ভগবান আমাদের পরীক্ষা নেন। এই পরীক্ষাগুলোতে যদি আমরা পাস করি তাহলে ডেফিনেটলি ভগবান আমাদের জন্য অনেক ভালো কিছু রেখেছে। এই বিশ্বাসটা স্ট্রং থাকতে হবে। এবং লাইফে প্রথমত আমার যেটা মনে হয় পার্সোনালি, বেঁচে থাকার জন্য স্বামী লাইফে প্রয়োজন, মা বাবা প্রয়োজন, সব কিছু ঠিক আছে, বাট তাদেরকে কখনো পার্মানেন্ট এই মানসিকতাটা বা তাদের প্রতি মোহ থাকা উচিত নয়। দে আর নট পার্মানেন্ট, কেউ পার্মানেন্ট নয়। আমাদের বাবা মা পার্মানেন্ট নয়, আমাদের হাজব্যান্ড ওয়াইফ পার্মানেন্ট নয়, আমাদের সন্তানরা পার্মানেন্ট নয়। তারা প্রত্যেকে টেম্পোরারি, জাস্ট এই একটা জন্মের জন্য আমরা তাদেরকে হাজব্যান্ড বা ওয়াইফ হিসাবে পেয়েছি বা বাবা মা হিসাবে পেয়েছি, এবং তারাও একটা টাইমের পর চলে যাবে। হয় আগে আমি যাব, না হয় আমার হাজব্যান্ড যাবে, না হয় আমার বাবা মা আগে যাবে, অথবা আমি আগে যাব। কেউ না কেউ তো যাব কোথাও, ভগবানের কাছে আমরা কেউ না কেউ যাব। কেউ নরকে যায়, কেউ স্বর্গে যায়, কেউ ভগবানের কাছে যায়, কেউ আবার কর্মফল ভোগ করে আবার এখানেই আসে, কেউ না কেউ কোথাও না কোথাও কিছু না কিছু রূপে তো আবার ফেরত আসে। সো আমার পার্মানেন্ট ঠিকানাটা কোথায়? আমার পার্মানেন্ট ঠিকানা হচ্ছে গোলক বৃন্দাবন অথবা বৈকুণ্ঠ, যে যেটা মানো, ঠিক আছে। কেউ গোলক মানে, কেউ বৈকুণ্ঠ মানে। সো তোমার যেটা পার্মানেন্ট ঠিকানা, আই মিন যেটা গডের কাছে তুমি যাবে বা গোবিন্দর কাছে তুমি যেখানে যাবে, সেটা তোমার পার্মানেন্ট ঠিকানা। এটা যখন তোমার মাথায় ক্লিয়ার হয়ে যাবে, তখন তুমি বুঝতে পারবে যে তার খারাপ কাজ কখনো তোমার ভক্তিতে বা তোমার লাইফে কখনো ইম্প্যাক্ট ফেলতে পারে না। টু সাম এক্সটেন্ট একটু একটু ফেলবে, হয়তো তুমি মানসিকভাবে কষ্ট পাবে, কিন্তু তুমি কষ্ট পেয়ে নিজেকে বোঝাবে যে এটা আমার হাতে নেই, ওটা ওর কর্ম, ওটা ওর প্রারব্ধ। আমি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। আমি আজ থেকে 1.5 বছর আগে, 1-1.5 বছর আগে আমি ননভেজ খাওয়া ছাড়ি, বাট আমার উডবি হাজব্যান্ড কিন্তু তারপরেও 1 বছর মতো খেয়েছে, ঠিক আছে, খাচ্ছে। ও রিসেন্ট এই 1 মাস মতো হবে হয়তো, বা 1-2 সপ্তাহ হবে, যেখানে চিকেন মাটন এগুলো খাওয়া ছেড়ে দিয়েছে। বাট ইট উইল টেক টাইম, আই হ্যাভ টু কিপ পেশেন্স, আমার ধৈর্য রাখা উচিত। বিকজ আমি অটোমেটিক ছাড়িনি, আমার ওপর গোবিন্দ কৃপা করেছে, দ্যাটস ওয়াই আমি ছেড়েছি। তো তার উপরেও যখন কৃপা আসবে সে নিশ্চয়ই ছাড়বে, কারণ এটা ভগবানের কৃপা ছাড়া হয় না। আমি শুদ্ধ সাত্ত্বিক লাইফস্টাইলে 1.5-2 বছর হয়েছে আমি এসেছি। তার আগে তো আমিও খারাপ লাইফস্টাইলের মধ্যে ছিলাম। আমিও এরকমটা মিথ্যে কথা বলবো না যে আমি লাইফে কোনোদিনও পর্ন দেখিনি, 100 বার আমি দেখেছি, বিকজ আমি কখনো মিথ্যে কথা বলি না। বাট অ্যাডিক্ট নয়, আমি দেখেছি 2-4 বার ডেফিনেটলি আমি দেখেছি। চিট, আমি মিথ্যে কথা, কাউকে চিট মানে মিথ্যে কথা বা ঠকানো, হ্যাঁ, কখনো কোনো মানুষকে চিট করিনি, ঠকাইনি, বাট দ্যাট ইজ নট, বাট তার মানে এই নয় যে আমি কখনো ভগবানকে ঠকাইনি। ভগবানকেও আমরা অনেক ঠকিয়েছি, আমরা নিজেকেও অনেক ঠকিয়েছি মিথ্যে কথা বলে। তো এমন নয় যেটা আমি করিনি, কিন্তু বিষয়টা হচ্ছে বুঝতে হবে, কেউ 1 বার করে, 2 বার করে, কেউ একটা হ্যাবিটে পরিণত হয়ে যায়, কারণ সেটা অভ্যাসে দাঁড়িয়ে যায়, সে অ্যাডিক্ট হয়ে যায়, ওই বারবার ঠকাতে পছন্দ করে, বারবার খারাপ কাজ করতে পছন্দ করে। তার মানে সে তখন তামসিক ক্যাটাগরিতে টোটালি চলে আসে, ঠিক আছে, টোটালি তামসিক ক্যাটাগরির মানুষ হয়ে যায়, এবং তার ভেতর টোটালি নেগেটিভিটি থাকে। এবং তুমি ভগবানের যারা ভক্ত হয়, এবং ভগবান যখন তাদের মানে ভগবানের কাছে যখন তারা প্রচণ্ড পরিমাণে রিকোয়েস্ট করে বা তাদের কাছে ভগবানের কাছে বলে যে ভগবান আমি এই নেগেটিভিটিটা নিতে পারছি না, তুমি পরীক্ষা নিচ্ছ নাও, কিন্তু আস্তে আস্তে এদেরকে আমার জীবন থেকে সরিয়ে দাও, এটা আমার ভক্তির পথে বাধা হচ্ছে, ঠিক আছে, বা আমি চাইছি না এই মানুষগুলো আমার লাইফে থাকুক, ঠিক আছে, ভগবান আস্তে আস্তে তাদেরকে সরিয়ে দেয়। যদি তুমি চাও তারা তোমার লাইফ থেকে চলে যাক, তুমি ভগবানের কাছে প্রে করো, ডেফিনেটলি সরে যাবে। আর যদি তুমি চাও যে তারা তোমার জীবনে থাকুক, কিন্তু তারা শুদ্ধ হয়ে ভালো হয়ে থাকুক, সেটার জন্য প্রে করতে হয়, দুটোই প্রে করতে হয়, ঠিক আছে। যদি তুমি চাও সে মানুষটি তোমার লাইফ থেকে চলে যাক, সেটা যেই হোক, এটা নট অনলি এটা হাজব্যান্ডের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, বাট অলসো এভরি পার্সনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তুমি যদি চাও সে তোমার লাইফ থেকে চলে যাও, সেটা তুমি এভরিডে প্রে করো। যদি তুমি চাও তাকে শুদ্ধ সাত্ত্বিক ভালো মানুষ করে তোমার জীবনে রাখতে, তাহলেও সেটা প্রে করো, তাহলেও সেটা হবে। বাট প্রের প্রচণ্ড স্ট্রং, মানে প্রে হ্যাভ লটস অফ পাওয়ার, প্রের প্রচুর ক্ষমতা আছে, যদি একটু আমরা ভালো ওয়েতে, ঠিকঠাক ওয়েতে আমরা ডেলি বেসিসে ম্যানিফেস্টেশনের মাধ্যমে করতে পারি। ম্যানিফেস্ট করতে হবে, এভরিডে প্রে করতে হবে, ওয়ার্ক করতে হবে, ম্যানিফেস্ট করতে হবে। এই 3টে যে আমি অবভিয়াসলি এগুলোর ওপর ডিটেল ভিডিও বানাবো, বাট এটা ডেলি বেসিসে করে যেতে হবে, এবং বিশ্বাস করো এটা প্রচণ্ডভাবে কাজ করে। আমি আমার একটা এক্সাম্পল শেয়ার করতে পারি আমার লাইফের।
আমার বাড়িতে বিগত 22-25 বছর ধরে 2000 সাল থেকে 2024 সাল 24 বছর ধরে আমার বাড়িতে কম করে হলেও 15-20টা বিড়াল কুকুর ছিল, ঠিক আছে। যারা এর আগে আমার ব্লগ দেখেছো তারা ডেফিনেটলি জানবে আমি পার ডে মোটামুটি 10-12টা বিড়ালকে খাওয়াতাম, 4-5টা কুকুরকে খাওয়াতাম, এবং কুকুর বিড়াল ভেজ খায় না, তারা টোটালি নন ভেজ খায়, ঠিক আছে। আজ অবধি এরকম কোনোদিনও এই বিগত 24 বছরে আমার সাথে কোনোদিনও এরকম হয়নি যে আমার বাড়িতে টোটাল 0 কুকুর 0 বিড়াল হয়ে গেছে, এরকম কখনো হয়নি। হয়তো কিছু মারা গেছে, কিছু জন্মেছে, কিছু মারা গেছে, কিছু জন্মেছে, এইভাবে করে করে কিছু হলেও অন্তত থেকেছে, একটা হলেও অন্তত থেকেছে, ঠিক আছে। কিন্তু এই লাস্ট 1 বছর যবে থেকে আমি কৃষ্ণ ভক্তিতে এসেছি, গলায় কণ্ঠি পড়ি, বাট স্টিল আমাকে তুলসী অপরাধ করে, আমি তুলসী অপরাধ করেছি 1 বছর, তুলসী অপরাধ অলমোস্ট 1-1.5 বছর, 1.5 বছর নয়, অলমোস্ট অগাস্ট 2023-এর অগাস্টের শেষে, ওই সেপ্টেম্বর ধরে রাখো, 2023-এর সেপ্টেম্বর থেকে 2024-এর মার্চ অবধি, ওই 6-7 মাস মতো আমি তুলসী অপরাধ করেছি, ঠিক আছে। এবং আমি করতে বাধ্য হয়েছি, বিকজ আমার বাড়িতে যে কুকুর বিড়ালগুলো ছিল আমি ওদেরকে খেতে না দিয়ে পারতাম না, মাংস নয়, আমি জাস্ট মাছ ছুতাম, মা মাছটা সিদ্ধ করে দিতাম, আমি ভাতটা মেখে ওদেরকে দিয়ে দিতাম, তারপর আমি স্নান করে নিতাম সাবান দিয়ে। তো এইটা আমার ডেলি বেসিসে এই 7 মাস আমাকে করতে হয়েছে, গোপাল সেবার সাথে 3 বেলা কুকুর বিড়ালকে খেতে দেওয়া, এবং আমি এভরিডে 4 বার স্নান করতাম, এভরিডে 4 বার, এখনও আমি করি, বাট তখন আমি বাধ্য ছিলাম করতে, ঠিক আছে। এইবার বিষয়টা কি, আমার খুব কষ্ট হতো মাছ দিয়ে যখন আমি ভাত মাখতাম, আমি গন্ধে রীতিমতো এসে বমি করতাম, চোখ মুখে জল দিতাম, ঘাড় কান ভেজাতাম, আমার শরীর এত খারাপ লাগতো। আমি তখন গোবিন্দকে বলতাম, শুধু গোবিন্দ আমি আর পারছি না, আমি মানছি আমি নিজে মাছ খেয়েছি, খেয়ে অপরাধ করেছি, একটা টাইমে আমি মাংস খেয়েছি, আমি অপরাধ করেছি, কিন্তু আমি তার জন্য ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করে দাও, আমি আর এরকম ভুল করবো না, আমাকে এই কষ্টের থেকে মুক্তি দাও, এবং আমি এই তুলসী অপরাধ করতে চাই না, আমি আর চাই না বৃন্দা দেবীর প্রতি কোনো অন্যায় করতে, কোনো অপরাধ করতে। বিশ্বাস করবে না, এটা আমি জাস্ট 1-1.5 মাস 2 মাস বলেছি, আমি মানে কীরকম যেন হঠাৎ করে ম্যাজিকের মতো জাস্ট 3 মাসের মধ্যে আমার সবকটা বিড়াল মারা গেল, জাস্ট 3 মাসের মধ্যে। আমি একবারও এটা প্রেই করিনি যে ওদেরকে মেরে ফেলো বা কিছু, আমি চেয়েছিলাম যে যদি কোনো একটা লোক পাই যে এই কাজগুলো হয়ে যাবে বা কাউকে দিয়ে করিয়ে দেবে বা আমার যাতে ছুতে না হয়, আমি জাস্ট সেই জন্য প্রে করতাম যে ঠাকুর আমি আর পারছি না, আমার খুব কষ্ট হয়, মাছের সিদ্ধ গন্ধে আমার বমি এসে যায়। জাস্ট 3-4 মাসের মধ্যে ম্যাজিকের মতো কীরকম আমি বুঝতেই পারলাম না যে কোনো বিড়ালগুলো হঠাৎ করে কেন, যদিও বয়স হয়ে গেছিলো খানিকটা, কারো 6 বছর 7 বছর 8 বছর 10 বছর, একটা হাইস্ট ছিল 10 বছরের, বাট আমার বাড়িতে এর আগে 17 বছরেরও বিড়াল বেঁচেছে, 17 বছরও একটা বিড়াল হাইস্ট বেঁচেছে। হঠাৎ করে কোনো কারণ ছাড়া পরপর সবকটা বিড়াল মারা গেল, এবং আমার বাড়ি বিড়াল কুকুর পুরো শূন্য হয়ে গেল, এবং আমি টোটালি, আমাকে এখন আর নটা সিঙ্গেল ননভেজ কিছু টাচ করতে হয়, 9টা পেঁয়াজ অবধি আমাকে টাচ করতে হয়। তো এই যে জিনিসটা না, এটা প্রেয়ার থেকে হয়, বিশ্বাস করো, ঠাকুর আমাদের কষ্ট দিতে চায় না। যদি তোমার কাছের মানুষটা খারাপ হয়, তুমি যদি তার জন্য ভগবানের কাছে প্রে করো যে ভগবান তুমি প্লিজ ওকে বদলে দাও, বা ওর মধ্যে খারাপ গুণগুলোকে তুমি নিয়ে নাও, তুমি নাম জপ করো, নাম জপ করে তোমার নাম জপের যে ভালো ফলটা হবে তুমি সেটা ওকে ডেডিকেট করো, তুমি হোপনোপো করো, আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, আই লাভ ইউ, থ্যাংক ইউ, এই কথাটাকে হোপনোপো বলে, ঠিক আছে। হোপনোপো করো, আমি এর ওপর ডিটেলে ভিডিও পরে বানিয়ে দেবো, বলে দেবো। জাস্ট এটা ডেলি বেসিসে 108 বার 110 বার যতবার ইচ্ছে তুমি প্রে করো, 108 বার মিনিমাম করো, এটা তুমি নাম জপের মতো করে করতে থাকো, এবং করে তুমি যার জন্য ডেডিকেট করতে চাইছো, যদি সে তোমার হাজব্যান্ড হয়, এটা আমি তোমার হাজব্যান্ডের ক্ষেত্রে বলছি, অ্যাট দ্য সেম টাইম এটা যে কারোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হতে পারে, তুমি তাকে এই ফলটা তাকে ডেডিকেট করো, যে এই নাম জপ করে যে পূর্ণ ফলটা হচ্ছে, বা এই হোপনোপো করে যেটা আমি গেইন করছি, সেটা আমি একে ডেডিকেট করতে চাই, যাতে ও ওই খারাপ লাইফস্টাইল থেকে বেরিয়ে শুদ্ধ লাইফস্টাইলে আসে। তুমি জাস্ট করে দেখো, রিলেশনশিপ উইল অটোমেটিক্যালি ম্যাজিক্যালি চেঞ্জ হয়ে যাবে, হয়, ঠিক আছে। ইটস ওয়ার্কিং, আমার লাইফে প্রচুর পরিমাণে ওয়ার্ক করে, এভরিডে ওয়ার্ক করে, ঠিক আছে। এবং সবথেকে বড় ব্যাপার যেটা হোয়াট আই ফেল্ট, যে বিশ্ব যে নিজে, মানে আমার উডবি হাজব্যান্ড যে নিজে থেকে যেচে পড়ে যে মাংস খাওয়াটা ছেড়েছে, দ্যাট ইজ দ্য রেজাল্ট অফ মাই নাম জব অ্যান্ড দ্য হোপনোপো। এটা আমি ওর জন্য করেছি, এভরিডে প্রেয়ারের সময় করেছি, বিকজ আমি জানি আমি মানুষটাকে ছাড়তে চাই না, আমি 9 বছর সম্পর্কে রয়েছে, আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে, বাট এর এই ব্যাড হ্যাবিটসটাকেও আমি চেঞ্জ করতে চাই, কারণ তার মধ্যে আর কোনো ব্যাড হ্যাবিটস নেই। হি ইজ সাচ এ জেন্টেল পার্সন, উইদাউট ফুড হ্যাবিট যদি আমি বাদ দিই, তাহলে সে সব থেকে ভালো মানুষ, তার থেকে ভালো মানুষ আর পৃথিবীতে কেউ হতে পারে না, এরকম একটা মানুষ সে। তো জাস্ট আমি তার ওই একটা খারাপ, তার 95% যখন ভালো, তার 5% খারাপের জন্য আমি কেন তাকে ছাড়তে চাইবো, বরং আমি তার ওই 5%টা আমি ঠিক করার চেষ্টা করব, জোর করে নয়, ভগবানের কাছে প্রে করে। ভগবান উইল ডু দ্য ম্যাজিক, আমি ম্যাজিশিয়ান নই, আমি ম্যাজিশিয়ান কী করে হবো, আমি কী করে ম্যাজিক করবো, ভগবান ইজ ম্যাজিশিয়ান। সো আমরা যদি প্রে করি, আমাদের ম্যানিফেস্ট করি, এবং আমাদের প্রেয়ারে যদি জোর থাকে, তাহলে সেই যে মানুষটার জন্য তুমি করছো সে চেঞ্জ হবে। এবং এর জন্য তোমার ভক্তিতে কোনো রকম বাধা আসা উচিত নয়, কারণ তুমি এটুকু জানবে তোমার পার্মানেন্ট গোল একমাত্র সে, উপরে যিনি রয়েছে ঈশ্বর। আশেপাশে যারা আসবে তারা প্রত্যেকে হচ্ছে, আমরা প্রত্যেকে অভিনেতা, আমরা অভিনয় করছি এখানে, জাস্ট আর কিচ্ছু নয়, ঠিক আছে। আমরা খুব ভালো ওয়াইফের রোল
প্লে করব, ভালো ডটারের রোল প্লে করব, ভালো হাজব্যান্ডের রোল প্লে করব, প্রত্যেকটা দায়িত্বকে একদম সুসম্পন্নভাবে এত সুন্দর করে প্লে করব, যখন গোবিন্দর কাছে যাব তখন মাথা উঁচু করে, মুখ উঁচু করে গোবিন্দকে বলবো, গোবিন্দ তুমি যে কাজে পাঠিয়েছিলে আমি খুব ভালো করে করেছি, তোমার নাম জপ করেছি, তোমার লীলা কীর্তনও করেছি, মানুষের সেবাও করেছি, সংসারের প্রতিটা কাজ আমি দায়িত্ব সম্পন্ন রূপে পালন করেছি, এখন আমি তোমার যোগ্য ভক্ত হতে পেরেছি। সো আমরা আমাদের কর্তব্য করব, কর্ম করব ভগবানের কাছে ভালো হওয়ার জন্য, তার ভালোবাসা পাওয়ার জন্য, অন্য মানুষের কাছে ভালো হওয়ার জন্য নয়, ঠিক আছে? সো এইটা মাথায় রাখবে। আর কখনো হাজব্যান্ড বলো, বাবা মা বলো, ওয়াইফ বলো, কিছু টু সাম এক্সটেন্ট ইম্প্যাক্ট পড়তে পারে, বাট তার জন্য তোমার ভক্তি কখনো থামতে পারে না, সে তোমার কর্মফলকে কখনো এদিক ওদিক নাড়াতে পারবে না। হ্যাঁ, তুমি যদি তার প্রভাবে এসে তুমি নিজের নাম জপ ভুলে যাও, তুমি নিজের ভালো জিনিস কোয়ালিটিগুলোকে ত্যাগ করে দাও, তাহলে যেমন ধরো একটা এক্সাম্পল বলি, যে যদি ধরো এরকম হয় যে কেউ ভগবানের ভক্ত ছিল, ভেজিটেরিয়ান লাইফস্টাইল লিড করতো, বিয়ে হয়েছে ননভেজ ফ্যামিলিতে, সে গিয়ে সেখানে নন ভেজিটেরিয়ান হয়ে গেছে, ভগবানের নাম জপ ভুলে গেছে, ভগবানের নাম নেয় না, তার মানে কি? তার মানে সে অযোগ্য ছিল, সে প্রথম থেকেই অযোগ্য ছিল। সে খারাপটাকে ভালো করে নেবে, রেদার সে যদি খারাপের সাথে খারাপ হয়ে যায়, নিজে খারাপ হয়ে যায়, তার মানে সে যোগ্যই নয়। সো দ্যাট মিনস তুমি চেষ্টা করো, যেটা আমি বললাম ওই টেকনিকটা ফলো করে, নাম জপের ফল দিয়ে, হোপনোপোর ফল দিয়ে তুমি তাকে ভালো করার চেষ্টা করো এবং নিজেকে ভগবানের পায়ে সমর্পণ করে দাও। তুমি ভগবানকে বলো যে ভগবান তুমি বদলে দাও সব কিছু, আমি পারবো না, আমার এত ক্ষমতা নেই, আমি অত্যন্ত পতিত পাবন এবং আমি অত্যন্ত পতিত এবং তুমি পতিত পাবন এবং তুমিই পারবে আমাকে রক্ষা করতে। এই কথাটা বলে নিজেকে একদম ভগবানের চরণে সমর্পণ করে দাও, দেখবে সে সব কিছু করে দেবে, সব কিছু। লাইফ উইল বি টোটালি ম্যাজিক্যাল। আমি আমার লাইফে দেখতে পাই প্রত্যেক দিন খারাপ সিচুয়েশন আসে, বাট প্রত্যেক দিন সেই খারাপ থেকে আমাকে ওঠায় আমার গোবিন্দ, আমার রাধামা, ঠিক আছে? সো এই জিনিসটা করো, আমার মনে হয় ডেফিনেটলি হেল্প করবে এবং তুমি মন থেকে, মাথার থেকে একদম বার করে ফেলো যে এটাতে সে যদি খারাপ হয়, তোমার পরের জন্মে বা তোমার প্রারব্ধে কোনো ইম্প্যাক্ট পড়বে কিনা, কোনো ইম্প্যাক্ট পড়বে না। শুধু যদি না তুমি বদলাও, তুমি যদি তার খারাপে তুমিও খারাপ হয়ে যাও, ডেফিনেটলি তোমার ইম্প্যাক্ট পড়বে, ডেফিনেটলি তোমার পরের জন্মে কর্মও খারাপ হবে, বা তোমার ইম্প্যাক্ট সব জায়গায় পড়বে, এই জন্মেও পড়বে, পরের জন্মেও পড়বে। বাট তুমি যদি সোজা থাকো, সে যা ইচ্ছা তাই করুক, যদি সে খুব খারাপ হয় ভগবান তোমাকে তাকে তোমার লাইফ থেকে সরিয়ে দেবে, অথবা সে যদি অল্প একটু খারাপ হয়, বেশিটা ভালো হয়, ভগবান সেই খারাপটাকে সরিয়ে দেবে, তোমাকে একটা টাইম অবধি ভগবান কষ্ট দেবে, একদম সারা জীবনের জন্য ভগবান কাউকে কষ্ট দেন না, কখনো না। ভগবান ভীষণ কৃপাময়, ভগবান ভীষণ ভালো, যিনি আমাদের সবসময় ভালোবাসে, সবসময় আমাদের ভালো রাখতে চায়। আমাদের একটু পরীক্ষা নেয়, আমাদের খারাপ সিচুয়েশানে, খারাপ মানুষের মধ্যে ফেলে দেখে যে আমরা বদলাই কিনা। পরীক্ষা তো নিতেই হবে না, একটু সততার পরীক্ষা তো নিতে হবে। সততার পরীক্ষা ছাড়া কী করে আমরা স্কুলে একটা পরীক্ষা না দিয়ে একটা ক্লাসে উঠতে পারতাম না, সেখানে ভগবান আমাদের পরীক্ষা নেবে না? নাহলে আমরা ভক্তিতে বা আমাদের বিশ্বাসে কী করে এগোতে পারবো, তাই না? তো এই জিনিসটা মাথায় রাখো, তাকে যখন বিশ্বাস করবে দেখবে সব কিছু ভালো হবে। আর এটা একদম মাথার থেকে বার করে ফেলো যে সেই জন্য তোমার কিছু ক্ষতি হবে কিনা। যদি তুমি না বদলাও, যদি তুমি সেম থাকো, তোমার আশেপাশে যা হচ্ছে হোক, এবং তুমি যদি বাধ্য হয়ে কোনো খারাপ কাজ করো, তুমি যদি বলতে না পারো, ঠিক আছে, তখন ঠিক আছে যে ভগবান ক্ষমা করে দেয়। বাধ্য হয়ে একটা খারাপ কাজ করলে, একজন ওয়াইফ হিসাবে কিছু কর্তব্য পালন করতে গিয়ে অনেক সময় আমরা অনেক খারাপ কাজ করি, মা হিসাবে কিছু কাজ করতে গিয়ে হয়তো আমরা অনেক সময় ভুল কাজ করি, কিছু করার নিয়ে আমরা আমাদের সন্তানের দিকে, মুখের দিকে তাকিয়ে, স্বামীর মুখের দিকে তাকিয়ে অনেক সময় অন্যায় জিনিসগুলোকে আমরা করতে বাধ্য হই, ঠিক আছে? যদি সেরকম হয়, ভগবানের কাছে ক্ষমা চেয়ে নাও যে ভগবান আমি এটা ইচ্ছাকৃত করিনি, আমি করতে বাধ্য হয়েছি আমার স্বামী বা সন্তানের জন্য। তুমি দেখো ভগবান, যাতে ভবিষ্যতে আমার সামনে এরকম কোনো পরিস্থিতিই না আসে, তুমি আমার ওপর এইটুকু কৃপা করো। এইভাবে তুমি তার কাছে ক্ষমা চেয়ে, তার কাছে তুমি একটা তোমার যে আর্জি বা রিকোয়েস্ট রয়েছে সেটা তুমি তার কাছে রাখো, দেখো সে ঠিক শুনবে, তোমাকে আবার দ্বিতীয়বার সেরকম সমস্যার মধ্যে সে ফেলবে না, ঠিক আছে? তো এইটুকুই বলবো। আশা করছি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো। আশা করছি বাকিরা যারা এই সেম সমস্যার মধ্যে থেকে যাচ্ছিলে, তাহলে ডেফিনেটলি তাদেরও উপকার হয়েছে। আমি আমার নিজের লাইফেরও এক্সপিরিয়েন্স কিছু তোমাদের সাথে শেয়ার করি, যাতে তোমরা বুঝতে পারো যে ডেফিনেটলি ইট ওয়ার্কস, এটা সত্যি ভীষণভাবে কাজ করে। তো সেই কারণেই আমি আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করি। তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তোমাদেরও যদি কোনো এরকম ডাউট, কোয়ারি, যাবতীয় যা কিছু আছে সেটা কমেন্টে জানাতে ভুলো না। আমি নিশ্চয়ই চেষ্টা করবো সেটার উপরেও ডেডিকেটেড ভিডিও করে দেওয়ার। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো। রাধে রাধে, হরে কৃষ্ণ।